very energetic good evening to everyone. Rotary Club করলাবেলি জলপাইগুড়ি তরফ থেকে উপস্থিত সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজ 5 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এবং এই বিশেষ দিনটিতে আমরা সারা দেশে শিক্ষক দিবস হিসেবে উদযাপিত করি। আজকের এই দিনটিতে আমরা আমাদের শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি। আজকের এই বিশেষ দিনটি তাদেরই নামাঙ্কিত। আমাদের রোটারি ক্লাব সেই সুযোগ হাতছাড়া করেনি। আমরা প্রতি বছর এই 5 সেপ্টেম্বর আমাদের এই ক্লাব ঘরে শিক্ষকদের হাতে আমাদের ন্যাশনাল বিল্ডার অ্যাওয়ার্ড তুলে দিই এবং তার সাথে আমরা একটি ছোট অনুষ্ঠান অনুষ্ঠিত করি। এবং আজকে সেই শুভ মুহূর্ত আমরা রোটারি ক্লাব করলাবেলি জলপাইগুড়ি তরফ থেকে উপস্থিত সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাকে পুনরায় শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা আমাদের এই আজকের অনুষ্ঠানের একদম প্রারম্ভিক অবস্থায় আছি। আমি প্রথমেই আমাদের ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সোমনাথ গুহকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। অ্যান্ড সার্জেন্ট অ্যাট আর্মস বাবলু সারোগী, রোটারিয়ান বাবলু সারোগী, প্লিজ হেল্প করবেন নাকি। রোটারিয়ান পূজা সারোগী ক্লাব প্রেসিডেন্টকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করবেন। আমরা এই রোটারি ক্লাব করলাবেলি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট 3240-তে বিলং করি। এই 3240 মালদা থেকে শুরু হয়ে সুদূর উত্তর পূর্ব ভারতে শিলং পর্যন্ত বিস্তৃত। 25-26-এ আমরা রোটারিয়ান ক্যাপ্টেন অর্ণব শাহকে পেয়েছি, যিনি অ্যাসিস্ট্যান্ট গভর্নর। খুব জোরে একটা হাততালি হোক ওনার জন্য। আমরা অত্যন্ত গর্বিত ওনাকে পেয়ে। উনি আমাদের ঘরের মানুষ, ঘরের লোক। পূজা সারোগী অনুরোধ করব উত্তরীয় পরিয়ে, প্লিজ উত্তরীয় পরিয়ে ওনাকে সম্মান জ্ঞাপন করার জন্য। রোটারিয়ান পূজা সারোগী প্লিজ উত্তরীয় পরিয়ে ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করবেন। রোটারিয়ান অমিতাভ সরকার, এনবিএ প্রজেক্ট চেয়ার। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য অনুরোধ করছি। রোটারি ক্লাব করলাবেলির কর্মযজ্ঞ নিয়ে কিছু বক্তব্য রাখার জন্য। আমাদের কর্মকাণ্ড বলতে সেটা আমাদের দাদা অর্ণবদা বলবেন যে আজকের দিনের মাহাত্ম্য অনুযায়ী যেটুকু আজকে আপনাদের কাছে আপনারা ন্যাশনাল বিল্ডার অ্যাওয়ার্ড যেটা আমরা প্রদান করবো আজকে আপনাদেরকে, এটা রোটারির একটা কি বলবো অন্য উদ্দেশ্য নিয়ে চলা মানসিকতা থেকেই এসছে। যেরকম যারা ছাত্র যুবকে আগামী দিনের পথ দেখায় তাদের জন্য যে সম্মানটা, সেটাই আজকে আমরা আপনাদেরকে প্রদান করব। এবং সাথে আজকে আমরা আরও 2জন কৃতি ছাত্র ছাত্রীকে তাদেরকে স্কলারশিপ প্রদান করব এই অনুষ্ঠানে। আজকের এই দিনটি সত্যিই একটা শিক্ষকদের জন্য উৎসর্গ করার একটা বিশেষ দিন। আমিও ছাত্র ছিলাম এক সময়, যদিও আমি টিচিং লাইনটা আমি চুজ করিনি আমার লাইফে, বাট এই শিক্ষকদের যথেষ্ট সম্মান আমাদের তরফ থেকে, আমাদের মনের অন্তঃস্থল থেকে আমরা প্রদান করি। এবং আশা করব আজকের দিনের যারা ছাত্রছাত্রী আছে তারাও শিক্ষকদের মা বাবার মতো সমান সম্মান দিয়ে তাদেরকে গর্বিত অনুভব করাবে। ধন্যবাদ। রোটারি ক্লাবে বা রোটারি ইন্টারন্যাশনাল এই লিটারেসি পার্টে বা আমাদের এই শিক্ষক দিবস উদযাপন ওভারঅল একটা আমাদের রোটারি ক্লাব নিয়ে কোনো একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। শুভেচ্ছা জানাই উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়দেরকে, আমার প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি,
আমার ক্লাব সদস্য এবং উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গদেরকে। আজকের এই দিনটিতে রোটারি ক্লাব স্পেশালি, আগে এটা ছিল রোটারি ইন্ডিয়া লিটারেসি মিশন, এখন এটা ইন্ডিয়ান লিটারেসি মিশন নামেই পরিচিত। একটা জায়গায় বলতে পারি যে রোটারির ফিলোসফিটা কোথায় কাজ করে। আপনারা জলপাইগুড়িতে যেমন জলপাইগুড়িবাসী, আমরাও তেমনি জলপাইগুড়িবাসী, কিন্তু আমার খুব সম্ভবত মনে পড়ে না যে কোনো ক্লাব শিক্ষকদেরকে এইভাবে সম্মান প্রদান করে থাকে। ব্যাপারটা কোথায় জানেন তো, আমাদেরই ফিলোসফি বাইরে চলে গিয়ে সেটা আবার মহান হয়ে আমাদের মধ্যেই ঘুরে আসে, আমরা সেটাকে ফলো করি। মানে ব্যাপারটা ঠিক এই জায়গাটাতেই। আজকে কতদিন আগে রাধাকৃষ্ণন তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করতে বলে গিয়েছিল, কিন্তু শুধু শিক্ষক দিবস হিসেবে পালন করাটাই যেমন কাজ না, মানে সঙ্গে তার যে ইমপ্লিমেন্টেশনটা সেটাও যতটা জরুরি। হয়তো রোটারি কোনো জায়গায় সেই জায়গাটায় বুঝেছে যে না, ডেফিনেটলি শুধু ওই দিবস হিসেবে পালন করে স্কুলে ওই বাচ্চাদেরকে ডেকে আপনারা যেটা করে থাকেন স্কুলে, যেটা আমরাও করেছি ছোটবেলায়, যেটা আমাদের প্রেসিডেন্টও যেটা বলল যে শিক্ষকতার প্রফেশনটা ও চুজ করেনি, ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে রোটারি কিন্তু তার মানে চিন্তা ভাবনাকে এমনভাবে প্রসারিত করেছে। আর আমরা অ্যাজ এ প্যাশনেট হয়ে ইন দ্য সেন্স যে আমরা কিন্তু এখানে এক প্রলয় ছাড়া কেউ শিক্ষক নই, কিন্তু আমাদের মনের মধ্যে প্রত্যেকেরই, যারা আমাদের রোটারিয়ান যারা অ্যাবসেন্স আছে বা যারা এখানে উপস্থিত আছে, তাদের প্রত্যেকের মনের মধ্যে কিন্তু একটা জায়গাতে রয়ে গেছে যে না, এই দিনটাকে আমরা এইভাবেই সেলিব্রেট করি আর আমাদের রোটারির গাইডলাইন মেনেই চলি আমরা। রোটারির যে ব্যাপারটা, যারা এখানে টিচ বলে যে প্রোগ্রামটা শিক্ষকতার, সেখানে একটু ছোট্ট করে বলে দেই যে টিচ ব্যাপারটা মানে এই টিচারদেরকে মানে ন্যাশনাল বিল্ডার্স অ্যাওয়ার্ডটা দেওয়া এই কারণেই দেওয়া যাতে আপনারা এনকারেজড হয়ে আরো উজ্জীবিত হয়ে ন্যাশনালকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো সাহায্য করতে পারে। ছোট্ট একটা এক্সাম্পল দেই, যেটা প্রলয় বললো কিছুক্ষণ আগে, যে আমি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট গভর্নর, মানে 5টা ক্লাবের আমাদের যে ডিস্ট্রিক্ট গভর্নর আছে তার আন্ডারে এই 5টা ক্লাবের জায়গাগুলোকে দেখছি। তাতে আমার ওয়ান অফ দ্য ক্লাব শিলিগুড়িতে, শিলিগুড়ি মেট্রোপলিটন ক্লাব, তো ওখানেও ওরা গতকাল এই টিচার্স ডে অনুষ্ঠানটা পালিত করেছিল, যেহেতু আজকের দিনে সবাই ব্যস্ত থাকে। তো সেখানে দুজন টিচার, একজন ডান্স টিচার ছিলেন ওখানে, মানে তারা অ্যাট দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট, যখন ভেবেছিল যে না আর নয়, অনেক হয়েছে সমাজকে দেওয়ার, কিন্তু যেই মুহূর্তে আমাদের রোটারির কাছ থেকে তারা এই বিল্ডার্স অ্যাওয়ার্ডটা পেল, তখন তাদের ইনস্ট্যান্টলি মনের মধ্যে একটা উদ্দীপনা আসলো বা একটা ভাবনা বা একটা প্রেরণা আসলো যে না, আরো তো দেওয়ার আছে। এরা যদি আমাদেরকে এইভাবে সম্মান করে, যেটা আমরা এতদিন মানে পাওয়ার যোগ্য ছিলাম কিন্তু আমরা হইনি বা পাইনি, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে তাহলে না, এখনো কিছু দেওয়ার বাকি আছে। আর ওরা ইনস্ট্যান্টলি ঠিক সেই জায়গাটাতেই আমাদের ওই প্ল্যাটফর্মে ঘোষণা করলো যে না, করতে হবে, আরো করতে হবে। রোটারির এই ফিলোসফিটাকে আমরা ঠিক এইভাবেই পালন করি। তার মধ্যে বিল্ডার্স অ্যাওয়ার্ড, টিচার্স ট্রেনিং, অ্যাডাল্ট লিটারেসি ক্যাম্প, যে পিছনে যে মেয়েটি বসে আছে পুষ্পা টিগ্গা, সে আমাদের ডেঙ্গুয়াঝাড়ে একটা ক্যাম্প চলে, যেখানে এই টিগ্গা কতজন আছে ওখানে? 16 জন মহিলা, যারা কাজ শেষ করে ওই জায়গাটায় আসে সপ্তাহে 2 দিন, সেখানে এই টিগ্গার কাছ থেকে আমাদের রোটারির যে সিলেবাস আছে, অ্যাজ পার দ্যাট সিলেবাস টিগ্গা তাদেরকে পড়ায়। এবং আমরাও এখন সেই জায়গাটায় ওদের যখন কিছুটা ইভ্যালুয়েশন করার পরে হয়তো আমরা আবার পরবর্তী স্টুডেন্ট ওখানে নেব। তো এই যে অ্যাডাল্ট লিটারেসির উপরেও তারা চিন্তা করেছে রোটারি, যদিও পাশাপাশি সরকারেরও একটা বয়স্ক শিক্ষা মানে কার্যক্রম চলে, কিন্তু জানি না সেটা কতটা এফেক্টিভ, যতটা আমাদের রোটারি ক্লাবের অ্যাডাল্ট শিক্ষা মানে অ্যাডাল্ট লিটারেসি ট্রেনিং সেন্টারগুলো এফেক্টিভ হয়ে থাকে। পাশাপাশি আমাদের লার্নিং আছে, যে লার্নিংয়ে আমরা চেষ্টা করি যে আপনাদের স্কুলগুলোতে মানে ডিজিটাল বোর্ডের মাধ্যমে বাচ্চাদেরকে
শিক্ষা দেওয়ার জায়গাটাকে তুলে ধরতে। এই কারণে আপনারা শিক্ষক, কিন্তু কতগুলো জায়গা আমার মনের মধ্যে খুবই ভাবনা দেয়। আজকালকার দিনে বাচ্চাদের মানে যেটা আমি আবার গতকালের একটা এক্সাম্পল টানছি, যে ওখানকার একজন শিক্ষিকা যিনি অ্যাকচুয়ালি জিওলজির প্রধান শিক্ষিকা ছিলেন কোনো স্কুলের, কিন্তু উনি যখন দেখলেন যে না আজকের যুগের বাচ্চারা একটা অন্য দিকে যাচ্ছে, তখন উনি সাইকোলজির উপরে তার ডিগ্রি একটা অর্জন করলেন। করে বলছে যে দাদা কি বলবো, আমি এখন এই জুওলজির কোনো জিনিসই জানি না, আমি বাচ্চাদেরকে ঠিক সেইভাবেই ট্রেন করার চেষ্টা করি যাতে তারা একটা ভবিষ্যতে সুনাগরিক হয়ে দাঁড়ায়। এই এক্সাম্পল রাখতে গিয়ে আর একটা কথা বলি, যে আমাদেরও কিছু প্রোগ্রাম চলে যেটা এই মেন্টাল অ্যাওয়ারনেসের উপরে। দ্য রিজন বিইং যে আপনারাও দেখেছেন যে আজকালকার এই ডিজিটাল মিডিয়ার যুগে বাচ্চারা যেভাবে তাদেরকে আসক্ত করে তুলছে মোবাইলের প্রতি, সেই জায়গাটাতে খুব তাড়াতাড়ি ওরা এমন মানে জিনিসগুলোকে রপ্ত করছে, বা একটু অন্যভাবে বলতে গেলে হয়তো অ্যাডাল্টেশন পিরিয়ডটাও ওদের খুব তাড়াতাড়ি চলে আসছে। তো সেই জায়গাটায় মেন্টাল ডেভেলপ যেটা আছে, মানে মেন্টাল ডেভেলপ যেই জায়গাটা হওয়ার কথা হয়তো তার আগেই হয়ে যাচ্ছে, বা দে আর গেটিং অবসেসিভ। তো সেইখানেও আমরা মন ও চেতনা বলে আমাদের প্রজেক্ট আছে, যেই প্রজেক্টের উপরে আমরা তাদেরকে ওই সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়ে গিয়ে যখন তাদের সঙ্গে কথা বলি, তখন দেখেছি যে তারা সত্যি কিন্তু মানে কিছু একটা পার্সেন্টেজ মানে সাইকোলজিক্যালি ডিস্টার্ব। এখানে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে বা আমাদের যে ডক্টর তার কাছ থেকেও এটুকু জেনেছি যে না নামগুলো ডিসক্লোজ করা যায় না, বা কেন এটা তাদের মানে এর মধ্যে প্রোটোকলের মধ্যে পড়ে না, কিন্তু ওই যদি ওখানে 20-25 জন মেয়ে থেকে থাকে, তার মধ্যে অন্ততপক্ষে 10 থেকে 11 জন মেয়ে পার্সোনালি সেই সাইকোলজিস্টের সঙ্গে কথা বলেছে যে আমরা দিস আর দ্য ওয়ে উই আর ডিস্টার্ব, নট অনলি দ্য গার্লস, এখানে ছেলেরাও আছে যারা নিজেদেরকে ডিস্টার্ব মনে করেছে সাইকোলজিক্যালি। তা এবার যদি আমরা একটা জিনিস দেখি যে তাহলে প্রত্যেক স্কুলে যদি আমরা গিয়ে থাকি, তাহলে দেখা যাবে যে এইরকম নিউমেরাস নাম্বারস কিন্তু আমাদের চিলড্রেনরা চলে আসবে, মানে বাচ্চাদেরকে পাওয়া যাবে দোজ হু আর অলরেডি সাইকোলজিক্যালি ডিস্টার্ব। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে মানে আমি আপনাদেরকে অনুরোধ করতে পারি যে আপনারাও ব্যাপারগুলোকে ঠিক সেইভাবেই দেখবেন, যে যাতে এরা একটা ভবিষ্যতে সুস্থ নাগরিক হতে পারে। মানে পড়াশোনা তো একাডেমিক্যালি মেবি দে আর জিনিয়াস, বাট ওয়েদার দিস বয়েজ অ্যান্ড গার্লস যারা ভবিষ্যতের নাগরিক হচ্ছে, তারা কি একজন সুস্থ নাগরিক তৈরি হচ্ছে? তারা কি সেই জায়গাটায় গিয়ে মানে সমাজের জন্য কতটুকু দিতে পারবে? তার যে চিন্তা ভাবনার যে বীজটা, সেটা আমি আপনাদেরকে অনুরোধ করবো, যদি আপনারা সেইভাবে চিন্তা ভাবনা করে, যেভাবে ওই মহিলা, ওই শিক্ষিকা তার নিজের প্রফেশন জুওলজি থেকে সাইকোলজি নিয়ে বাচ্চাদেরকে তার উপরে মানে তাদের ভবিষ্যতের রাহাটাকে দেখাচ্ছে, তো আপনারাও ঠিক সেইভাবেই এগিয়ে আসুন। মানে এটা আমার অন্যভাবে নেবেন না, মানে আমার মনে হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জায়গাটা, যে বাচ্চারা হয়তো সেই জায়গাটাতে মানে আজকের ডিজিটাল যুগের জায়গাটাতে বাচ্চারা এমন একটা জায়গায় পৌঁছচ্ছে যে সেখান থেকে আমাদেরকে তাদের এইভাবে আস্তে 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 আর মানে শিক্ষক শিক্ষিকারাই হচ্ছে একমাত্র জায়গা, বাবা মা শিক্ষক শিক্ষিকা সেই জায়গাটা একই জায়গায় দাঁড়িয়ে থাকে, যেখান থেকে মানে তারা বলে যে হ্যাঁ আমার স্যার এটা বলেছে, বা আমার দিদিমণি এটা বলেছে, বা আমার বাবা এটা বলেছে, বা আমার মা এটা বলেছে। সামহাউ অ্যাট দ্য ব্যাক অফ দ্য স্টেজ, মানে যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড বলি, সেই সাবকনসিয়াস মাইন্ডে হয়তো কোনো জায়গায় তাদের সেই জায়গাটা রয়ে যায় যে হ্যাঁ আমরা এটা বলেছি। হয়তো ইমিডিয়েটলি তার রেজাল্টটা তারা দেবে না আমাদেরকে, কিন্তু ইন ফিউচার এই ওরা ওখান থেকে রিকালেক্ট করে বলবে নো আই হ্যাভ লার্ন দিস, এটা আমি আমার সময়ে আমি এটা শিখেছি আমার গুরুজনদের কাছ থেকে। সুতরাং লেট আস গো ইন দিস ওয়ে। এইটুকুই, বেশি দীর্ঘায়িত করতে চাই না, তো এইটুকু বলেই আমি শেষ করছি যে আপনাদেরকে এখানে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, আমার রোটারি ক্লাব কওড়াভ্যালি জলপাইগুড়ি থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমাদের এনবিএ প্রজেক্ট চেয়ার রোটারিয়ান অমিতাভ সরকার মহাশয়কে অনুরোধ করবো, শিক্ষকরা প্লিজ মঞ্চে আসবে।
পুষ্পা টিক্কা আমাদের সহজপাঠ বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা, ওনার হাত ধরে সেখানকার মায়েরা অক্ষর জ্ঞান পাচ্ছেন এবং উনি অত্যন্ত দক্ষতার সাথে উনি তার দায়িত্ব পালন করছেন। আমি রোটারিয়ান অমিতাভ সরকার মহাশয় অনুরোধ করব পুষ্পা টিকাকে উত্তরীয় করিয়ে সম্মান জ্ঞাপন করার জন্য। পুষ্পা টিকা আমাদের সহজপাঠ বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা। পুষ্পস্তবক অনুরোধ করছি, পুষ্পস্তবক। আমরা স্বর্গীয় চপলা সিনহা এবং স্বর্গীয় সুশীল চক্রবর্তী নামে একটি স্কলারশিপ গত বছর থেকে অর্থাৎ 2024-25 থেকে চালু করেছি। সেই বছর আমরা প্রায় 20 জন মেধাবী ছাত্রছাত্রীর হাতে আমরা 5,000 টাকা করে এককালীন স্কলারশিপ তুলে দিয়েছি। এবছরও সেই প্রজেক্ট চলছে। না, ভুল বললাম, গতবার সেকেন্ড ইয়ার, আমরা তার আগের বছর থেকে শুরু করেছি। গত বছর 12 জনকে, তার আগের বছর 20 জনকে, এবং এই বছর অর্থাৎ 2025-26 এই বছর আমাদের এই প্রজেক্টটি চলছে। আমি রোটারিয়ান উৎপল সিনহাকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য প্লিজ। নামাঙ্কিত যে আমরা স্কলারশিপ প্রদান করি সেই স্কলারশিপের সম্পূর্ণ অর্থভার এবং যাই হোক আমাদের অনুপ্রাণিত করে রোটারিয়ান উৎপল সিনহা দাদার জন্য একটা জোরে হাততালি হোক। তানিয়া 2025 সালে বিধাননগর হাই স্কুল থেকে 438, দ্যাট মিনস 87.6% পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং মেটলি ব্লকে ও প্রথম স্থান অধিকার করে। আমি তানিয়াকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। তানিয়া বিশ্বাস, জোরে হাততালি হোক। 5,000 টাকার এককালীন চেক তুলে দেওয়া হচ্ছে তানিয়ার হাতে। চেক তুলে দিচ্ছেন রোটারিয়ান উৎপল সিনহা। খুব জোরে হাততালি হোক। এই হাততালি প্রতিধ্বনি এমনভাবে হোক যাতে তানিয়া বুঝতে পারে হ্যাঁ রোটারি ক্লাব আছে ওর সাথে এবং ওর চলার পথে কখনোই কিন্তু অর্থ বাধা হয়ে দাঁড়াবে না, খালি ওর ইচ্ছা শক্তি আর অদম্য প্রয়াসটা দরকার। রোটারিয়ান শুভ্রজ্যোতি সরকার, দেবজ্যোতি সরকার প্লিজ। রোটারিয়ান দেবজ্যোতি সরকারকে সামান্য উপহার, পুষ্পস্তবক এবং মিষ্টি তুলে দেওয়ার অনুরোধ করছি সৌরদীপের হাতে। মাননীয় মাস্টারমশাই উমাগতি বিদ্যা মন্দির প্রাইমারি স্কুলের মাস্টারমশাই, উনি পড়াশোনা করেছেন ফণীন্দ্রদেব ইনস্টিটিউট থেকে। রোটারিয়ান উৎপল সরকার, আপনি উত্তরীয় পড়িয়ে ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। আর নেশন বিল্ডার অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হবে। সেটা কিন্তু ন্যাশনাল লেভেল থেকে আসে না যে আমরা বানাই, আমাদের জাস্ট এখান থেকে টিচার চয়েস করতে হয়, আমরা সেটা ন্যাশনাল লেভেলে পাঠাই, সেখান থেকে কিন্তু সফট কপি আমাদের কাছে পাঠানো হয়। 2025 by Rotary Club of Korla Valley, Jalpaiguri, presented to সত্যব্রত রায় of উমাগতি বিদ্যা মন্দির প্রাইমারি স্কুল। জোরে হাততালি হোক মাস্টারমশাইয়ের জন্য। আমরা ওনাকে দিতে পেরে আমরা গর্বিত, আমাদের ক্লাবের সদস্যরা গর্বিত। শিক্ষিকা মহুয়া সরকার 2013 সালে উমাগতি বিদ্যা মন্দির প্রাইমারি স্কুলে জয়েন করেন। প্রাইমারি স্কুলে মহুয়া সরকার ম্যাডামকে উত্তরীয় পড়িয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপনের জন্য অনুরোধ করছি রোটারিয়ান পূজা সারোগীকে। মহুয়া সরকার, উমাগতি বিদ্যা মন্দির প্রাইমারি স্কুল। মাননীয় সৃজন কুমার সোম রায় মহাশয় নেশন বিল্ডার অ্যাওয়ার্ডের সার্টিফিকেট এবং স্মারকপত্র তুলে দেবেন। রঞ্জিত কুমার দাস মহাশয় চ্যাংরামান্দা হাই স্কুল। রোটারিয়ান সুমন মিত্র মঞ্চে আসবেন। এনবিএস সার্টিফিকেট তুলে দিচ্ছেন সুজিত চক্রবর্তী। রোটারিয়ান কৌস্তব বসুকে ডাকার আরো একটা উল্লেখযোগ্য কারণ, গোপাল কংস বণিককে মঞ্চে আসবার জন্য মাস্টারমাস্টার জন্য বড় জোরে একটা হাততালি হোক। রোটারিয়ান উৎপল সরকার মহাশয়কে। ওনাকে উত্তরীয় পড়িয়ে এবং পুষ্পস্তবক তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপনের জন্য অনুরোধ করব রোটারিয়ান অমিয় গোপাল দত্ত মহাশয়কে আমাদের নেশন বিল্ডার অ্যাওয়ার্ডের সার্টিফিকেট এবং স্মারকপত্র তুলে দেবেন। জোরে হাততালি হোক, আমরা যে সম্মানটা পাচ্ছি তার জন্য জোরে একটা হাততালি হোক।
অনেক অনেক ধন্যবাদ। তোমরা অনেক ছোট, তাও আমাদের জলপাইগুড়ি বাসীদেরকে এভাবে গর্বিত করার জন্য রোটারি ক্লাব কর্লাভ্যালির তরফ থেকে অনেক অনেক। আর সবশেষে একটাই কথা বলি, শুধু আর্থিকভাবে নয়, প্রলয় অনেকটা আমাদের আর্থিক দিকটা তুলে ধরলো, কিন্তু তার বাইরেও আমাদের অনেক কর্মকাণ্ড আছে, যেরকম একটা হলো আমাদের ডেড বডি প্রিজার্ভের কথা বললো। এবং আপনারা সবাই জানবেন, সারা পৃথিবী জুড়ে পোলিও নির্মূল করার প্রধান কারিগর রোটারি ইন্টারন্যাশনাল, রোটারি ক্লাব।